আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভিতরে আসেন। আসো বাবাজি, আসো আসো আসো। সে ভালো আছে? হ্যাঁ আছি বাবা, আপনারা বাবাজি ভালো ভালো আছেন? আছো? বসেন, আচ্ছা, বসেন, বসেন, আলহামদুলিল্লাহ। বসেন। বাবাজি বসো বসো, এখানে বসো। অনেক ক্লান্তি পথে ঘাটে। আপনাদের রাস্তাঘাটে তো কোনো অসুবিধা না হয়নি? না না, কোনো অসুবিধা হয়নি। ছেলের সুপারস্টার গাড়িতে করে আমরা এসেছি, হ্যাঁ। প্রাইভেট কার, মেড ইন জাপান। আচ্ছা। তা আমাদের হাতে তো সময় নেই, ছেলের বহুত পেশেন্ট, তাকে চেম্বারে যেতে হবে। যদি মামনিকে একটু তাড়াতাড়ি ডাকতেন। আচ্ছা বাবা, যাও তো একটু মামুনিকে নিয়ে আসো, একটু নাস্তা করে। হ্যাঁ বাবাজি নাও, অনেক ক্লান্তি নাও, একটু খাও বাবাজি, একটু খাও, খাবে। ওয়ালাইকুম আসসালাম। তো মামনি ভালো আছো? মামনি এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে সবাই আমরাই। বাবাজি যদি একটু ঘুমটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, কি সুন্দর মায়াবী চেহারা। আসলে ঘটক চাচা, ছেলে সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন তাহলে ভালো হতো। অবশ্যই বাবা, বলবো না কেন? ছেলে তো আমার সুপারস্টার, মাশাআল্লাহ। তার কোনো কিছুর অভাব নেই, আর তার বাপের তো অতীতকাল থেকে জমিদার। এরপরে ছেলে ছোট থেকে 5-এ বৃত্তিপ্রাপ্ত, 8-এ বৃত্তিপ্রাপ্ত, ম্যাট্রিকে ডাবল স্টার, এইচএসসি না কি জানি বলে না বাবা, সেটাতেও ডাবল স্টার। এরপরে সে ঢাকা ডেন্টাল কলেজ থেকে পাশ করে স্কলারশিপ নিয়ে বিদেশ থেকে এসেছে। এখন সে বসুন্ধরাতে চেম্বার করে। এর বেশি কিছু আর বলার নেই বাবা। মানুষ তো বাবা, আমি এর চেয়ে বেশি আর কিছু জানি না বাবা। আচ্ছা, ঢাকা ডেন্টাল কলেজ কেন? সরাউদ্দি ডেন্টাল ইউনিটে চান্স পায় নাই? বাবা সোহরাওয়ার্দী, আসলে আমি যখন ভর্তি হয়েছিলাম সেই সময় ঢাকা ডেন্টাল কলেজ ছাড়া আর কোনো ডেন্টাল কলেজই ছিল না। আর সোহরাওয়ার্দী তো ডেন্টাল কলেজের একটা ইউনিট। বাবা সব যখন ঠিকঠাক, শুভ কাজে দেরি করে কি হবে? যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, না কি বলেন আপনারা? না না না, আমি মানি না। সোনাদি ডেন্টাল ইউনিট ছাড়া আমি কাউকে বিয়ে করবো না।